আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দ্বীনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি ধরনের ভিডিও হতে যাচ্ছে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, যে সমস্ত দ্বীনী ভাই বোনেরা আসিলা রোগে ভুগছেন, অর্থাৎ শরীরে বিভিন্ন জায়গায় আসিল হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়েছেন বা ওষুধ ব্যবহার করেছেন, কিন্তু আজ পর্যন্ত এই আসিল দূর হচ্ছে না, খুব পেরেশানির মধ্যে আছেন, সেই সমস্ত দ্বীনী ভাই বোনেরা আমি যে আজকে আমলটা দেব, এই আমল যদি আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, যেভাবে করতে বলি সেইভাবে সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পাক কালামের কোরআনের শক্তিতে, আল্লাহ তাআলার পাক কালামের শক্তিতে সেই আসিল গুলো আপনা আপনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তো সম্মানিত ভিউয়ার্স, এটার আমল করার নিয়ম হচ্ছে, তীর ধনুক আপনারা চেনেন, তীর ধনুক যেটা তীর মারে, এই তীর ধনুকের অব্যবহৃত যে রশি থাকে, এই রশিটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। এটা সংরক্ষণ করে এটাকে পরিষ্কার করবেন। এরপর পরিষ্কার করার পর মুদাব্বির, অর্থাৎ যে তদবিরটা করবে সে ওই রশিটা হাতে নেবে। নেয়ার পর রুগীকে তার তর্জনী আঙুল দ্বারা ওই যে জায়গাটা আসিল, ওই আসিলটাকে ওখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এটা রুগী ধরে রাখবে। এরপর মুদাব্বির সূরাতুল আনআম এর ৪৫ নম্বর আয়াতের অংশ, অর্থাৎ ফাকুতিয়া থেকে শুরু করে জলামু পর্যন্ত, সূরাতুল আনআমের ৪৫ নম্বর আয়াতের প্রথম অংশ, এটা ফাকুতিয়া থেকে শুরু করে জলামু পর্যন্ত একবার পড়বে, একটা ওই রশিতে একটা গিট মারবে, কিন্তু কোনো ফুক দিবে না। একটা আসিলের জন্য একবারই পড়বে, একটা গিট মারবে, কিন্তু কোনো ফুক দেওয়া যাবে না। এরপর রুগীর ওই তর্জনী আঙুলটা উঠিয়ে যদি আরো কোনো আসিল থাকে সেই আসিলের পর আবার চাপ দিয়ে হাত দিয়ে ধরে রাখবে। এরপর মুদাব্বির ওই আসিলের, নতুন আসিলের জন্য আবার একবার ওই সূরাতুল আনআমের প্রথম অংশটা জলামু পর্যন্ত একবার পড়বে, একটা গিট মারবে। যতগুলো আসিল থাকবে ঠিক একই নিয়মে ততগুলো গিট দিতে হবে। এরপর ওই রশিটা এক জায়গায় গুছিয়ে এটাকে আবর্জনা অথবা আবর্জনার মধ্যে, যেখানে আবর্জনা থাকে আবর্জনা স্তূপের মধ্যে এর নিচে ঢুকিয়ে রাখবে, যাতে করে এটা আস্তে আস্তে পচে যায়। এভাবে কমপক্ষে 2 সপ্তাহ ওই আবর্জনা স্তূপের মধ্যে এই রশিটা রাখতে হবে। ইনশাআল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে লক্ষ্য করবেন ওই আসিলগুলো, ওই রুগীর আসিলগুলো আল্লাহ তাআলার পাক কালামের কোরআনের শক্তিতে আপনা আপনি ওখান থেকে খসে পড়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আশা করি আমার আমলটা সকলেই বুঝতে পারছেন। যাদের এই সমস্যাগুলো আছে আপনারা এই আমলটা প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই এই আমল দ্বারা উপকার পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এই আমলটা সবার জন্য আমি আমভাবে ইজাজত দিয়ে দিলাম। যে সমস্ত দ্বীনী ভাই বোনেরা এইভাবে ভুগতেছেন, এই সমস্ত রোগে, এই আসিল রোগে ভুগতেছেন, আপনারা এটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যাকে দিয়ে তদবিরটা করাবেন সেজন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজি বান্দা হয় এবং মানে গুনাহ থেকে পরেজ থাকে, এরকম ব্যক্তিকে দিয়ে আমলটা করাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পাক কালামের শক্তিতে আপনারা অবশ্যই উপকার পাবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে সকল রকম বিপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখে। আমার জন্য সকল দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।